অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আজ আমরা পাঠ করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্যসিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাপ বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক। মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। রাখাল একজন ভক্ত, ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। তাহার বাবা আসেন রাখালের সঙ্গে দেখা করার জন্য। রাখাল ঠাকুরের কাছেই থাকেন এবং রাখালের বাবা মাঝে মাঝে রাখালের সঙ্গে দেখা করতে আসেন। রাখালের বাবার সম্পত্তি অনেক আছে, তিনি মামলা মোকদ্দমা মাঝে মাঝে হয়। সেই জন্য ঠাকুরের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট আসেন এবং তাহাদের সঙ্গে রাখালের বাবা আলাপ আলোচনা করেন সম্পত্তি রক্ষার বিষয়ে, যাহাতে তিনি সুপরামর্শ পান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তাঁর কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। ঠাকুরও রাখালকে খুব পছন্দ করেন। সেই জন্য ঠাকুরের ইচ্ছা যে রাখাল যেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছেই থাকেন। ঠাকুর রাখালের বাবা ও ভক্তদিকে বলিলেন, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে, অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে। রাখালের আজকে অনেকটা ভক্তিভাব হয়েছে। এখন রাখাল সবসময় নাম জপ করে, তার অন্তরের ভিতরে সবসময় নাম জপ হয়। সেই জন্য মাঝে মাঝে ঠোঁট দিয়ে সেটা প্রকাশ পায়, ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধির থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশে ডিম পাড়ে, ডিম পড়তে থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে, কিন্তু তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, আর মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা অমনি মার দিকে চোঁচা দৌড়, একেবারে উড়তে আরম্ভ করে দিলে, যাতে মার কাছে পৌঁছাতে পারে। তার একমাত্র লক্ষ্য হলো মার কাছে যাওয়া। এইসব ছোকরাদের ঠিক সেই ধরনের। তারা জন্মের পর থেকেই ঈশ্বরের সাধনায় ব্যস্ত থাকে। যখনই একটু বয়স হয়ে যায়
তাদের তখনই মনে হয় যে এই সংসার ভালো লাগে না, এই সংসার থেকে ছেড়ে পালিয়ে যেতে পারলেই বাঁচি। তাদের শুধু একমাত্র লক্ষ্য ঈশ্বরের কাছে পৌঁছানো, ঈশ্বরের দর্শন করা। যেমন হুমা পাখির বাচ্চা মাটিতে পড়ার আগেই তারা উপর দিকে চোঁ চোঁ করে দৌড় দেয়, একবার তার মায়ের কাছে পৌঁছে যায়। এইসব ছোকরারাও তাই, যখনই তারা বুঝতে পারে যে সংসার মায়ার বন্ধন, তখনই তারা সংসার ছেড়ে ঈশ্বরের ধ্যানে মন দেয়। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়দের মধ্যে থাকা, বিষয়দের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, 20টা করে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো কাজ হয়। 20টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে? বীজ যদি ভালো হয় তাহলে সে যেখানেই পড়ে থাকুক বা যেখানেই তার জন্ম হোক, ভালো কাজেই লাগে। সেই রকম বিষয়দের মধ্যে জন্ম হলেও, বিষয়দের মধ্যে সে মানুষ হলেও, তার মধ্যে যে অতীতের ভক্তি এবং জ্ঞান আছে, একটু বড় হলে সেই ভক্তি প্রকাশ পায়। আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয় তার মুখটিও ভালো হয়। যেমন বাপ তার তেমনি ছেলে। মাস্টার একান্তে গিরিন্দ্রকে বলিলেন, সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বসুরমেরা বুঝি কেবল সাকার বলে। গিরিন্দ্র বললেন, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার আবার বলিলেন, নিত্য সাকার আপনি বুঝেছেন? স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না। তখন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বললেন, হ্যাঁ গা, তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরিন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বীন্দ্রের ঝি রামলালকে বলিলেন, ও রামলাল, এ লোকটিকে এখন খাবার দিও, আমার খাবার পরে দিও। শ্রী রামকৃষ্ণ বলিলেন, বীন্দ্রকে এখনো খাবার দেওয়া হয় নাই? পঞ্চবটী মূলে কীর্তনানন্দে ঠাকুর পঞ্চবটী তুলে সবার সঙ্গে কীর্তন করতেছেন। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখানা উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়াকান্নি হলো ভারী, আর আমি উঠাতে নারী, দারাসুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল। জ্ঞানমুণ্ড ছিঁড়ে গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নাই সে আর কি উড়ে, সঙ্গের 6 জন জয়ী হলো। ভক্তি ডোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভালো। ঠাকুর শ্যামা মায়ের গান গাইছেন। এই শ্যামাপদ ঠাকুরের মনে মনে শ্যামামার
ধ্যান করতে করতে মনখানা যেন ঘুড়ির মতো আকাশের দিকে উড়ে যাচ্ছিল। কিন্তু সে এক খারাপ বাতাস, কলুষিত বাতাস এমনভাবে গোপ্তা মারল যাতে সে গোপ্তা খেয়ে মাটিতে পড়ে গেল। সে এমনভাবে পড়ে গেল সেটা আর উঠানো গেল না। সেখানে এক কলের দড়িতে ফাঁস লেগে ফেঁসে গেল। তার মধ্যে জ্ঞান ছিঁড়ে গেছে, জ্ঞান মুছে গেছে, জ্ঞান মুন্ডু আর তার মধ্যে নাই। তার মুন্ড যেহেতু নাই, জ্ঞান নাই, তাকে যতই উঠিয়ে দাও সে আবার পড়ে যাবে। যার মাথা নাই সে কি আর উড়তে পারে? যার জ্ঞান নাই সে কি আর ওই আকাশে ঠাকুরের ধ্যান করতে পারে? সঙ্গে 6 জন জয়ী হল। 6 রিপু তাহাকে হারিয়ে দিল। সেই 6 রিপু এখানে জয় করে নিল তাকে। তার ভক্তি যে বাঁধা ছিল, সে এসে খেলতে এসে তার ধাঁধা লেগে গেল। সেই যে নরেশচন্দ্র হাসে কাঁদে, তার আশাও এক ভালো ছিল, না আশাই এখানে ভালো ছিল। আবার গান হইল, গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে। যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে। চরণ কালো ভ্রমর কালো, কালোই কালো মিশে গেল। পঞ্চতত্ত্ব প্রধান মত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তের মনে আশাপূর্ণ এতদিনে, তার সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে। আমার মন সেই শ্যামাপদে, সে মায়ের পদে, নীল যে কমল ফুটেছে সেখানে, সেখানে আমার মন মজে গেছে। সেখানে যত মধু এই পৃথিবীর কামাদি কুসুম সব আমার কাছে তুচ্ছ হয়ে গেছে। তা সেই কালো চরণ, ভ্রমরের মতো কালো যে চরণ, সেই চরণের আমি যেন মিশে যাই। এই যে পঞ্চতত্ত্ব প্রধান মত্ত, এই পঞ্চতত্ত্ব দেখে সে অনেক ভঙ্গ দিল। কমলাকান্তর মনের আশা এতদিনে পূর্ণ হলো। তার সুখ দুঃখ সব সাগর জলে উথলে উঠল। আবার কীর্তন চলিতেছে, ভক্তরা গাইতেছেন, শ্যামা মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতর, কল ঘুরাই ধরে কল ডুরি, কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘুরাতেছে। যে কলে জেনেছে তারে, কল হতে হবে না তারে। কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাঁধা আছে। ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আশার আশা ভঙ্গা দশা, প্রথমে পঞ্জরি পেলাম। পো 12, 18, 16 যুগে যুগে এলাম ভালো, শেষে কচে 12 পড়ে মাগো পঞ্জা ছক্কায় বন্দি হলাম। আমাদের শ্যামামা এক ধরনের কল করেছে। সেই কলের ভিতর কত রঙ্গ সে দেখাচ্ছে। এই পৃথিবী এক রঙ্গালয়। সেখানে সেই কল আমাদের শ্যামামা তৈরি করেছে এবং তার ভেতরেই কত রকম রঙ্গ দেখানো চলছে। সে কলের ভেতরে সব ঢুকে আছে এবং কল ঘোরায় একজন।
আবার কল বলে সে নিজেই ঘুরছে। তাকে যে কে ঘোরাচ্ছে সে কথা কেউ জানে না। যে জেনেছে তাকে আর ওই কলের মধ্যে থাকতে হবে না। সে কলের ভক্তি ডরে শ্যামা মা তাকে বেঁধে রেখেছে। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখন অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে শ্রীযুক্ত তৈলক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। তৈলক্যকে বলিলেন, পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। তৈলক্য বললেন, আমি গিয়ে কি করব? ঠাকুর আবার বললেন, কেন? বেশ একবার দেখতে। তৈলক্য বললেন, একবার দেখে এসেছি। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা আচ্ছা বেশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। ঠাকুর বলিলেন, কেদারকে বলিলেন, সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। যারা সংসার ত্যাগ করেছে এবং ঈশ্বরের জন্য যারা সংসার ত্যাগ করেছে, সাধু হয়েছে, তাদের হরিনাম করা এমন কিছু আশ্চর্য বিষয় নয়। তাদেরকে তো হরিনাম করতেই হবে এবং হরিনাম করার জন্যই, ঈশ্বর চিন্তা করার জন্যই তারা সংসার ত্যাগ করেছে। যদি তারা ঈশ্বর চিন্তা না করে, হরিনাম না করে, তাহলে সকলে তাদের নিন্দা করবে। তাদের কাছে হরিনাম করাটাই একটা ঠিক জিনিস। তাদের আশ্চর্যের বিষয় কিছু নয় হরিনাম করাটা। কিন্তু সংসারী লোক যদি হরিনাম করে, তাহলে তা হলো বাহাদুরি। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। এদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারের কর্ম করছে। যারা সংসারী লোক, তারা সংসারের বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে। তাদের সংসার, পরিজন, খাবার জোগাড়, বিভিন্ন কাজ নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ব্যস্ত থাকে। তার মাঝেও যদি তারা হরিনাম করতে পারে, ঈশ্বর চিন্তা করতে পারে, তাহলে তাদের সেটা খুব বাহাদুরি। এত শত কাজের মাঝেও তারা ঈশ্বরকে মনে রেখেছে, ঈশ্বরের প্রতি তাদের ভক্তি আছে, সেই জন্যই তারা ঈশ্বর চিন্তা করে। ঠিক যেমন জনক রাজার হয়েছিল। জনক রাজা একদিকে তার পূর্ণ ব্রহ্মজ্ঞান ছিল, তিনি জ্ঞানের তরবারি ঘুরাতেন এক হাতে, আর এক হাতে সংসারের কর্ম করতেন। দুখানা কর্মই তিনি একই রকম ভাবে করে যেতেন। যে এরকম দুহাতে সমানভাবে
তরবারি ঘোরায়, ঠিক সেই রকম তিনি ঈশ্বর চিন্তা এবং সংসারের চিন্তা দুটো জিনিসই করতেন। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। যে মেয়েরা খারাপ হয়, অন্যের প্রতি আকৃষ্ট হয়, সে মেয়েরা সংসার থাকে, সংসারের সমস্ত কাজ সঠিকভাবে তারা করে, কিন্তু তাদের মন সংসার থাকে না, মন থাকে উপপতির দিকে। যার প্রতি সে আকৃষ্ট, মন সেইখানে তার পড়ে থাকে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সবসময় সাধু সঙ্গ করা উচিত। এই সাধুর মাধ্যমেই তুমি ঈশ্বরের দর্শন পাবেন এবং ঈশ্বরের প্রতি আরো ভক্তি তৈরি হবে তোমার মাঝে। তখন কেদার বলিল, আজ্ঞে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পিছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়, অথবা যেমন নদী বা তড়াক কত জীবের পিপাসা শান্তি করে। এই পৃথিবীতে মহাপুরুষরা আসেন জীবের উদ্ধারের জন্য। তারা সাধনা করে জীবকে বিভিন্ন রকম শিক্ষা দিয়ে জীবের ঈশ্বরের প্রতি ভক্তি করে। এরা রেল ইঞ্জিন যেমন ইঞ্জিনের পিছনে অনেক বগিকে টেনে নিয়ে যায়, সেই রকম বহু জীবের মুক্তির জন্য এই মহাপুরুষরা তাদেরকে টেনে নিয়ে যায়। নদী কি করে না, বয়ে যায়, বয়ে যেতে যেতে বহু লোকের পিপাসা মিটিয়ে তার শরীরকে শান্তি করে। ঠিক মহাপুরুষরাও সেরকম, সে বয়ে চলে যায়, বহু ভক্তের মনের পিপাসা মিটায়। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসার প্রবেশ করেন নাই। বয়স 19-20, গৌর বর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।